সাত সকালে উঠে চলে গেছিলাম আজকে নৈহাটিতে বড় মাকে দর্শন করতে। বড় মার পূজা অর্চনা সেরে খুব ভালোভাবেই সেরেছি। সেরে আমরা চলে এসেছি ব্যারাকপুরে অন্নপূর্ণার মন্দিরে। এই অন্নপূর্ণার মন্দিরের একটা ইতিহাস আছে। রানী রাসমণির ছোট কন্যা জগদম্বা এই রাসমণির আদলে এটি প্রতিষ্ঠা করেছে। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মন্দির প্রতিষ্ঠা করেছে। আর চলো আমরা এই মন্দিরের ভেতরে ঢুকি এবং দেখি। আগে একটু চতুর্দিকটা দেখিয়ে নিই। শিব শক্তি অন্নপূর্ণার মন্দির। এবার আমরা অন্নপূর্ণার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। এই যে মন্দিরের সদর, এখানে আমরা আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে প্রবেশ করব, মাকে দর্শন করব। এই যে মন্দির, এটি জগদম্বা প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, শিবটাকে শিব, হ্যাঁ হ্যাঁ শিব 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 শক্তি অন্নপূর্ণা মন্দিরের নামই তাই, শিব শক্তি অন্নপূর্ণা। হ্যাঁ, জগদম্বা। মোবাইল জমা হয়ে যাবে অফিসে। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই শিব শক্তি অন্নপূর্ণা মন্দির তৈরি হয়েছে। রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছেন ভবতারিণী মন্দিরের আদলে। অপূর্বতার শিখর, চূড়া, কারুকার্য, সুন্দর মন্দির। এখানে দেবী প্রতিষ্ঠিতা শিব এবং শক্তি অর্থাৎ অন্নপূর্ণা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। সোনার বরণ তাদের, ধাতু নির্মিত মূর্তি। ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই মন্দিরে ওঠার করণ, এবং ঠিক সামনে ঠাকুরের সামনে এই যে চাতাল, এখানে সব দর্শনার্থী ভক্তরা সব বসে থাকে। ঠিক সেই রকমই একটি চাতাল নির্মিত হয়েছে অন্নপূর্ণা মন্দিরে। গঙ্গার হাওয়া আসছে, অপূর্ব। এখান থেকে মন্দিরটির দর্শন আরও সুন্দর হয়েছে, সুন্দরভাবে মন্দিরটিকে দেখা যাচ্ছে। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, কিন্তু ভোগ খাওয়ার সময় তো অনেক দেরি আছে, আমরা দাঁড়াবো না। আমরা আরেকটি মন্দিরেও আজকে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক ঠাকুর ডাকে কিনা। ঠাকুর ডাকলে নিশ্চয়ই যেতে পারবো। এই হচ্ছে নন্দদুলাল রাধিকা। আজকের আমাদের তীর্থযাত্রার এই শেষ স্থান। এখানে পুজো সেরেছি, অঞ্জলি দিয়েছি। এবারে আমরা বাড়ি ফিরে যাব। জয় নন্দদুলাল, জয় রাধিকা। এই নন্দদুলাল মন্দিরের রথ, রথের দিন এই রথ প্রদক্ষিণে বেরোয়। বিরাট আয়োজন হয়, মেলা বসে। এই সুন্দর রথ। জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব, জয় বলরাম দেব, জয় দেবী সুভদ্রা।